আচার মানেই মজাদার সুস্বাদু আর আচার মানেই জিভে জল নিয়ে আসা। লবণ মরিচ দিয়ে বড়ইর ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বসন্তে কাক ডাকা দুপুরে টক বড়ই হোক বা তার আচার হোক দুটোই সমান কদরের। কিন্তু বছর জুড়ে তো আর বড়ই পাওয়া যায় না, তাই বড়ইয়ের মৌসুম থাকতেই বানিয়ে নিন কাঁচা বড়ইয়ের জিভে জল নিয়ে আসার মতো আচার। তাহলে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। কাঁচা বড়ইয়ের আচারের জন্য এখানে নিয়েছি কাঁচা বড়ই থেতলিয়ে নেওয়া বা আধা ভাঙা করে ভেঙে নেওয়া। এখানে কাঁচা পাকা বড়ই আছে। রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি সামান্য। আর আচারে যত কম পেঁয়াজ দিবেন তত বেশি দিন সংরক্ষণ করা যায় আচারগুলো। চিনি 1/2 কাপ পরিমাণ। এবার চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিব সরিষার তেল। তারপর গোটা শুকনা মরিচ টুকরা করে নেওয়া। 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে সবগুলো ভেজে নিব। আর আপনারা চাইলে কিন্তু সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজ কুচি সামান্য দিয়ে আবারও সবগুলো ভাজবো। যখন পেঁয়াজ ও রসুনের কালার অনেকটাই লালচে হয়ে আসবে তখন দিয়ে দিব আধা ভাঙা বা আধা থেতলিয়ে নেওয়া বড়াইগুলো। এবার একে একে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ, লবণ 1/2 চা চামচ, হলুদ গুঁড়া 1/2 চা চামচ দিয়ে সবগুলো কুক করে নিব। দেখেন আচারে অনেকটাই পানি বের হয়ে এসেছে। এবার কিছুক্ষণ সিদ্ধ করে নিব। তার জন্য প্যানে ঢাকনা দিয়ে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা তুলে ক্রমাগতভাবে আচারগুলো নেড়ে চেড়ে যাব। আর অবশ্যই মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত না আচারের পানি শুকিয়ে যায় বা আচারের তেল বের হয় ততক্ষণ পর্যন্ত আচারগুলো কুক করে নিতেই হবে। এভাবে যদি পানি শুকিয়ে আচার বানান তাহলে আচারগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, প্রায় 1 থেকে 1.5 বছর। দেখেন অনেকটাই পানি কমে এসেছে আর আচারের কালারও অনেকটাই লালচে হয়ে এসেছে। এভাবেই ক্রমাগত নেড়েচেড়ে যাব যেন আচারগুলো নিচে বসে না যায়। অনেকটাই লালচে কালার ও আচারের তেল ছেড়েছে। এবার নামিয়ে নিব আচারগুলো। আর দেখে কেউ মনেই করবে না এই আচারগুলো কাঁচা বড়ইয়ের। হয়ে গেছে আচার তৈরি। এবার আমি হাত দিয়ে আচারগুলো একটু গোল গোল শেপ দিচ্ছি। দেখেন হাতে কত তেল লাগতেছে এবং আচারগুলো দেখে কি বোঝা যাচ্ছে এগুলো কাঁচা বড়ইয়ের আচার। এভাবে যদি আপনারা আচার বানান তাহলে খেতেও অনেক টেস্টি লাগে এবং অনেকদিন সংরক্ষণও করতে পারবেন। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। যদি আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।